দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠান শুরু করছি একটি গান দিয়ে। বলো না কেন ওই পাড়ার তাসুরি ছেলে জ্বরেতে ভুগে না খেতে পেয়ে মারা গেল। বলো না কেন ওই পাড়ার তাসুরি ছেলে জ্বরেতে ভুগে না খেতে পেয়ে মারা গেল। যখনই প্রশ্ন করে বলো তুমি বড় হও পরে সব জানবে তুমি। যখনই প্রশ্ন করে বলো তুমি বড় হও পরে সব জানবে তুমি। কেন মাগো এত লোকে ভিক্ষে করে তা বলো না কেন দাদা মেজদা ঘরেতে বেকার। ওরা তো দুজন লেখাপড়ায় ভালোই ছিল। বলো না কেন দাদা মেজদা ঘরেতে বেকার। ওরা তো দুজন লেখাপড়ায় ভালোই ছিল। ও মা গো মা অন্য কিছু গল্প বলো। এক যে ছিল রাজা রানী অনেক হলো। সঞ্চারীর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 15 জুন শনিবার সন্ধ্যা 7:30 সঙ্গীত পরিবেশনে সঞ্চারীর শিল্পীবৃন্দ। স্থান ওয়েস্টমিনিস্টার ইউনাইটেড চার্চ, 4094 টমকেন রোড, মিসিসাগা। অতিথি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আপনাদের সবার আমন্ত্রণ। প্রচার সহযোগী বাংলা টেলিভিশন কানাডা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলায়। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে,
সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, অই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি, যাইব তোমার কুঞ্জে। সহসা আকাশ তড়িত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্রঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। বহুদূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে ফুল বনে ফুলই উৎসবে, শূন্য নগরী নিরখে নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্নায় আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার ওপরে পুরো পরিখার, কোকিল কুহরি ওঠে বারবার, এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন এসে পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ি এক ধারে তাহার চরণ পান্থে, নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি মাখা কালী তনু তার লোয়ে প্রজাগণে, পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে বকুল কুজিছে কোকিল, যামিনী জ্যোৎস্না মত্তা, খেয়ে এসেছ তুমি হুক দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। প্রণবেশ পোদ্দার, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি, লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি, নতুন ইমিগ্রান্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 Danforth Avenue, Toronto। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইনজুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নিই না। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। Greater Faridpur Association of Canada,
কানাডায় বসবাসরত বৃহত্তর ফরিদপুর জেলার অধিবাসীদের একটি সংগঠন। সংগঠনটি সম্প্রতি টরন্টোতে আয়োজন করেছিল একটি বৈশাখী উৎসবের। আর ওই বৈশাখী উৎসবের উপর আপনারা এখন দেখবেন একটি সচিত্র প্রতিবেদন। রিপোর্ট করেছেন জানা হক। দর্শক, আপনাদের স্বাগত জানাই কানাডার টরন্টো শহরে গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলা বর্ষবরণ উৎসবে। বাংলা নতুন বছর 1420 অত্যন্ত সাড়ম্বরে উদযাপন করল গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন অফ কানাডা। বর্তমান ফরিদপুর জেলা, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কানাডা প্রবাসীদের নিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ। এতগুলো ফরিদপুরের মানুষ দেখে আমার মনটা ভরে গেছে না। 2012 সালের শেষ দিকে বৃহত্তর ফরিদপুরবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ফরিদপুর সমিতির এই আত্মপ্রকাশ। এটা ছিল আমাদের ফরিদপুর অ্যাসোসিয়েশনের প্রথম, গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের প্রথম বৈশাখী সন্ধ্যা। ভবিষ্যতে আমরা সামনের দিকে আরও বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সংযুক্ত হব কমিউনিটিতে, এবং সেই সাথে তারই ধারাবাহিকতায় আগামী 30শে জুন আমাদের বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বনভোজনের আয়োজনও করা হয়েছে। আশা করি সবাই থাকবে এবং ধীরে ধীরে ফরিদপুর অ্যাসোসিয়েশনকে কানাডাতে আরও প্রসারিত করবে। বর্ণাঢ্য আয়োজনের বৈশাখী উৎসব পালনের মাধ্যমে সংগঠনটির পথ চলা শুরু। বৃহত্তর ফরিদপুর জেলার অধিবাসী নানা বয়স ও পেশার মানুষদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে তারা বরণ করে নেন বঙ্গাব্দ 1420-কে। প্রথম আমি ফরিদপুরে এরকম কোনো অনুষ্ঠানে আসলাম এবং এখানে ফরিদপুরের সবাইকে দেখে খুবই ভালো লাগলো। সো আমি চাই ফরিদপুরবাসী বিভিন্ন সময়ে এরকম অনুষ্ঠান করুক এবং সবাইকে একসাথে করার সুযোগ করে দেখ। তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ভাল লাগছে কারণ এত মানুষ ফরিদপুরের আগে কখনো দেখিনি একসাথে। তাছাড়া আমি ফরিদপুরের মেয়ে না, আমি ফরিদপুরের বউ। আমার শ্বশুরবাড়ি ফরিদপুর। অনেক ভালো মানুষ ওনারা, তা না হলে তো এত বছর 33 বছর সংসার করতে পারতাম না ফরিদপুরের একজন লোকের সাথে। বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, শিশুদের কলতানে মুখর। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে কানাডায় গ্রেটার ফরিদপুরের যারা রয়েছেন তাদের ভিতরে একটি সেতু বন্ধন তৈরি করা এবং ফরিদপুরের মানুষকে বিভিন্ন জব সার্চ এবং কানাডায় জীবনযাপনের জন্য সকল রকমভাবে সহায়তা করা, এবং যারা ফরিদপুর অ্যাসোসিয়েশনের সঙ্গে এখনো সম্পৃক্ত না অথচ গ্রেটার ফরিদপুরের অধিবাসী, তাদেরকে সবাইকে এই ফরিদপুর অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত করে যথাসাধ্য তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কানাডাতে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা যা সহায়তা দরকার সেটি করার ক্ষেত্রে গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন ভূমিকা রাখবে। এপ্রিল রবিবার বেলা 3টার দিকেই মূল অনুষ্ঠানের শুরু। শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোজাম্মেল খান। বৈশাখী এই আয়োজনকে যেন পূর্ণতা দিয়েছিল মেলা পর্বটি। দোকানিরা তাদের পণ্যের পসরা সাজিয়েছিলেন,
খাবার, পোশাক, অলংকারের দোকান, আয়োজনের কোনোই কমতি নেই। আয়োজকদের পক্ষ থেকে একটি অভিনব আয়োজন ছিল শিশুদের মুখে আলপনা এঁকে দেয়া, হাতে মেহেদি রঙের কারুকাজ। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ফরিদপুরের লোকজন এক জায়গায় সমবেত হওয়া এবং সবাই সবাইকে চিনতে পারে, সবাই সবার সাথে মেলামেশা করতে পারে, ভবিষ্যতে একসাথে চলতে পারে, একজন আরেকজনের সুবিধা অসুবিধা দেখতে পারে। এই সবই ছিল আমাদের উদ্দেশ্য, সংগঠনের উদ্দেশ্য। এখানে আসছি, আমি হাতে মেহেদি দিছি। আজকে শুভ নববর্ষ, কারণ আমি আর আমার পুরো ফ্যামিলি আম্মু ওখানে মেহেদি দিচ্ছে। আর আমরা অনেক আজকে এনজয় করছি। আমি ঘুগনি খাইছি, মুড়িতে খাইছি, আমরা শাড়ি টাড়ি দেখছি, সালোয়ার কামিজ দেখছি, অনেক আজকে মজা করছি। আমরা অত্যন্ত সুখী যে আজকে অনেকেই এসেছে এবং সম্পূর্ণ হলে লোক ভর্তি ছিল এবং এটি অত্যন্ত আনন্দের একটি বিষয় যে সকলে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফল এই অনুষ্ঠানটির সমাপ্তি টানা হয়। আগামীতে সংগঠনটি আরও চমৎকার অনুষ্ঠান উপহার দেবে এমন প্রত্যাশাই ছিল উপস্থিত অতিথিদের। গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের এই বৈশাখী উৎসবের আয়োজনকে আমরা স্বাগত জানাই। টরন্টোর ড্যানফোর্ড বাঙালিপাড়া থেকে আমি জায়না হক, বাংলা টেলিভিশন কানাডা। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net।
আরও একটি গান শুনতে শুনতে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। বাংলা টেলিভিশনের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। আমার মন কার যেন ভালোবেসেছে।